আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সামনে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে শোক পালন করা, শোকের জন্য মাতম করা এবং নিজের গালে বা মুখে মারা এবং কাপড় ছেঁড়া নিজেকে, এই ধরনের কাজগুলো ইসলামী শরীয়ত বিরোধী কাজ। এটা ইসলাম পারমিশন দেয় না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি শোকের সময় নিজের মুখে আঘাত করে, কাপড় ছেড়ে এবং জাহিলি যুগের মতো মাতম করে। হাদিসটা বুখারী, মুসলিম ও মিশকাতের মধ্যে এসছে। তো এই কাজগুলো বর্তমান ইরানের যারা শিয়া মতাবলম্বী আছে, যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিলেও আদতে তারা প্রকৃত অর্থে মুসলিম নয়। কারণ তারা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু, উমর রাজি আল্লাহ তালানহু, উসমান রাজি আল্লাহ তালানহুর মতো সাহাবাদেরকে, যারা হচ্ছেন খলিফা, তো তাদের মতো ব্যক্তিত্বকেও তারা গালাগালি করে, তাদের নামে আজে বাজে কথাবার্তা বলে। তো এই মানুষগুলো মূলত যে ইসলামের মধ্যে তারা গণ্য করা যায় কিনা সেটাতেই সন্দেহ। যাই বা হোক, এ ব্যাপারে যদি আমরা ইতিহাসের দিকে ফিরে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এটা শিয়াদের দ্বারা তৈরি করা। 10ই মুহররমের যে শোক দিবস, সেটা শিয়াদের তৈরি করা এবং 352 হিজরিতে একজন শিয়া ইমাম যার নাম মঈজউদ্দৌলা, তিনি 352 হিজরিতে আল্লাহ রসুলের মৃত্যুর, তার মানে 342 বলতে পারেন বছর পর, এই মাতম করা 10ই মুহররমকে কেন্দ্র করে এটা উদ্ভব বা প্রচলন ঘটান, যা আজও অবধি চালু রয়েছে। এবং শিয়াদের এই 10ই মুহররমকে কেন্দ্র করে শোক দিবস পালন করা, যেটা আমাদের উপমহাদেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যেও সংক্রামিত হয়েছে। এখানকার মুসলিমরাও কিছু কিছু আর কি, তারাও এই মাতম করাতে তারাও মানে আগ্রহী এবং তা করছে কিছু কিছু মানুষ, না জেনেই একরকম। তো আমি তাদের উদ্দেশ্যে এবং আপামর সকল মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলবো যে মৃত ব্যক্তির নামে এইভাবে মাতম করা জাহিলি যুগের কাজকর্ম, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই কর্ম যারা করবে তারা আমার দলভুক্ত নয়, অর্থাৎ তারা ইসলামিক মানে তারা মুসলিম নয়। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। মানুষ মারা গেলে এইভাবে শোক জ্ঞাপন করা এবং নিজের চেহারায় আঘাত করা, চুল ছেঁড়া, মাতম করা শরীয়তসম্মত নয়। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের ইসলাম বহির্ভূত কাজ করা থেকে যেন বিরত রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।